আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শাপলা প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করছেন এনসিপি নেতারা। এখানে আসলে শাপলা প্রতীক যদি না পায় এনসিপি নেতারা নির্বাচনে আসবেন কিনা এ নিয়ে মানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন যে শাপলা প্রতীক আসলে একটা বাহানা। এনসিপি নেতারা আসলে সারা দেশে যদি নির্বাচন করে তাহলে এক দুইটা সিট পাবে কিনা সন্দেহ আছে। আবার এনসিপি নেতারা বলছেন যে আমরা যদি নির্বাচন করি তাহলে 1.5 থেকে 200 ভোট নিয়ে আমরা জয়ী হব। তো আসলে আবার কেউ কেউ বলছেন আম, শাপলা প্রতীক যদি না পায়, অর্থাৎ এনসিপি নেতারাই বলছেন যে শাপলা প্রতীক যদি আমরা না পাই তাহলে নির্বাচনে যাব কিনা এ নিয়ে আমরা সিদ্ধান্ত নিব। এখন এ নিয়ে আবার মানে দ্বিমত মানে সব দলেরই আছে। তো এ নিয়ে আবার অনেকে বলছে যে এনসিপি নেতারা আম, সারা দেশে এক দুইটা সিট পাবে কিনা সন্দেহ আছে। শাপলা প্রতীক আসলে কিছুই না, শাপলা প্রতীক একটা বাহানা। যদি এখন যদি তারা নির্বাচনে না যায় তো তাদের একটা মূল্য থাকবে। আর যদি নির্বাচন যাওয়ার পরে যদি তারা কোনো মানে সংসদে না যেতে পারে তাহলে তাদের মান সম্মান ইজ্জত ধুলে মিশে যাবে। যার কারণে তারা ভয় পাচ্ছে। এই জন্যে তারা শাপলা প্রতীক একটা বাহানা নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এরকম একটা তাল বাহানা শুরু করছে। তো আসলে কি বলবো, বলার মতো কিছু নেই। এই এনসিপি নেতাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের নিয়ে সারা বাংলাদেশের মানুষ অনেক আশা করছিল যে না ভালো একটা কিছু হবে। কিন্তু এখন অনেকের উপর শত শত কোটি টাকার অভিযোগ আসতেছে, বা তারা কি বলবো আসলে বলার মতো কিছু নাই। তো দেখা যাক, আজকে বৈঠক হয়েছে, সেখানে শাপলা প্রতীক পাবে কিনা। তো যদি শাপলা প্রতীক আসলে মানে সংসদ জাতীয় নির্বাচনের ওখানে শাপলা প্রতীক আসলে এই প্রতীকটা নাই, আর শাপলা প্রতীক কোনো সমস্যা কিনা আমি তাও জানি না, কিন্তু বেগুন টেগুন মূলা টুলা এগুলো আছে। তো আসলে যে প্রতীকটাও একটা ওজন বহন করে। তো দেখা যাক এখন পাবে কিনা। যদি পায়, নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তো অবশ্যই নেক্সট নিউজ ইনশাল্লাহ জানাবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।